বাজান রে আমার, সবাই খেয়াল করে শুনবেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কয়েকজন কাফের যায় ডাক দিয়ে বলতে চাই, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমরা কাফেররা তোমাকে 4টা প্রশ্ন করব। তুমি যদি আমাদের 4টা প্রশ্নের উত্তর তোমাদের কোরআন থেকে দিতে পারো, তাহলে পরে আমরা তোমার হাতে হাত দিয়া কালেমার মালা গলায় পরে নিব। কিন্তু ওমর শুনো, তুমি যদি আমাদের 4টা প্রশ্নের উত্তর কোরআন থেকে যদি দিতে না পারো, তাহলে তুমি কি করবা বলো? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে ঠিক আছে, আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যদি তোমাদের 4টা প্রশ্নের উত্তর যদি আমি কোরআন থেকে দিতে না পারি, তাহলে আমি ওমর বলতেছি আমিও ইসলাম ছেড়ে কাফের হয়ে যাব। জোরে কর নাউজুবিল্লাহ। এরে বন্ধু, এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, কাফেরের দল, তোমাদের কি 4টা প্রশ্ন বলো। এবার ডাক দিয়ে বলতেছে, আমাদের 1 নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে এমন কোন 2 ভাই ছিল যে 2 ভাই একসাথে জন্মগ্রহণ করেছে, একসাথে মৃত্যুবরণ করেছে, কিন্তু কিতাব বলে, ইতিহাস বলে, ওই 2 ভাই একজনের চেয়ে আরেকজন 100 বছরের বড়। আমাদের 2 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে এমন একটা জায়গা আছে যে জায়গার মধ্যে সূর্যের আলো শুধুমাত্র একবার পড়েছে, আর কোনোদিন সূর্যের আলো পড়ে নাই। এই খলিফাতুল মুসলিমিন সেই জায়গা সম্পর্কে আমাদেরকে বলে দিতে হবে। আমাদের 3 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে এমন একটা কবর ছিল যে কবরটা ছিল জীবিত। সুবহানাল্লাহ বলেন। বড় আশ্চর্যের বিষয়, ওই কবরের মধ্যে যে লাশটা ছিল সেই লাশটাও ছিল জীবিত। সুবহানাল্লাহ কোন। আরো বড় আশ্চর্যের বিষয় হইল, জীবিত কবর, জীবিত লাশটাকে নিয়ে এই পৃথিবীর জমিনে চলাফেরা করেছে। এই খলিফাতুল মুসলিমিন সেই কবর, সেই লাশ সম্পর্কে আমাদেরকে বলে দিতে হবে। আমাদের 4 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে এমন একটা কারাগার আছে, একটা জেলখানা আছে, যে কারাগারের ভিতরে মানুষকে বাহির থেকে কোনো খাবার দেওয়া যায় না, এবং ওই কারাগারের ভিতরে মানুষ নিঃশ্বাস নিতেও পারে না, ফালাইতেও পারে না, কিন্তু মানুষ তাকে জীবিত। জোরে কোন সুবহানাল্লাহ। এই খলিফাতুল মুসলিমিন শোনো, আমাদেরকে এই 4টা প্রশ্নের উত্তর দিবা। যদি তুমি উত্তর দিতে পারো তাহলে আমরা মুসলমান হব, আর উত্তর যদি না দিতে পারো তাহলে তোমাকে কাফের হতে হবে। এই কঠিন 4টা প্রশ্ন করেছে। এবার খলিফাতুল মুসলিমিন ডাকতে বলে, ঠিক আছে, আমি তোমাদের 4টা প্রশ্নের উত্তর শোনায়া দিব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যখন কোরআনুল কারীমকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আসমানকে ডাক দিয়ে বলতেছেন, আসমান, আমি আল্লাহ তাআলা তোমাকে একটা কিতাব দেব, তুমি কি নিতে পারবে? আসমান ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, না না, যে কিতাবটা আমার দিবা, এই কিতাবটা এত ভারী, এত ওয়েট, আমি আসমান এই কিতাবের ওয়েট সহ্য করতে পারবো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে জমিনকে ডাক দিয়ে বললেন, রে জমিন, তোমাকে আমি একটা কিতাব দেব, তুমি কি নিতে পারবে বলো? জমিন ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আমিও পারবো না। আল্লাহ তাআলা পাহাড়কে ডাক দিয়ে বলতেছেন, রে পাহাড় রে, আমি আল্লাহ তাআলা তোমাকে একটা কিতাব দেব, তুমি কি নিতে পারবে? বন্ধুরে আমার, পাহাড়ও ডাক দিয়ে বলতেছে, না না, আমি পারবো না। আসমান পারলো না, জমিন পারলো না, পাহাড় পারলো না, সবাই জব দিয়ে দিল। ইতিপূর্বে আল্লাহ তাআলা মানুষ জাতিকে সেই কোরআনটাই দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যে কিতাবটা আসমান নিতে পারে না, জমিন নিতে পারে না, যে কিতাবটা পাহাড় নিতে পারে না, সেই কিতাবটা আমাকে আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন। বলেন তো সেই কিতাবটা কি ছোট না বড়? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, ছোট না বড়? শুধু বড়? বিশাল বড় কথা বলেন, ঠিক কিনা? এ বন্ধু, এই কিতাব আপনি আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, তাহলে বলেন তো এত বড় কিতাব যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই কিতাব মানার দরকার আছে না নাই?
কিন্তু আল্লাহ তাআলা কিতাব আমাদেরকে দিয়েছেন, আমরা কিতাব কিনেওছি, কেনার পরে আমরা নিয়ে যাই বাড়িতে রেখে দিয়েছি, কোনোদিন খুলে দেখি না। কথা বলেন ঠিক কিনা? তো আমি আমার মামার কাছে একটা গল্প শুনেছিলাম। আমার মামা একবার পাবনা পাগলাগারোতে গিয়েছে। পাগলাগারোতে যাবার পরে মামা বলছে যে একটা চকলেট বাহির করে একটা পাগল হাতে দিয়ে বলছে এটা খাও। তো পাগলটা করছে কি, ওর বুদ্ধি আছে যে একটা জিনিস মানুষ দিয়েছে, আমি একা একা খাবো, সবাইকে নিয়ে খাই। এই চকলেটটা সে নিয়েছে। চকলেটটা নেওয়ার পরে সে সমস্ত পাগলদের কাছে যাচ্ছে আর বলছে, এই পাগল তুমি একটু খাও চকলেটটা। সবাই খাইছে। এরপরও দেখে চকলেট একটুও শেষ হয় নাই। কি হয় নাই? আশ্চর্যের কথা না? সবাই খাইছেন, চকলেট শেষ হয় না। যখন ঘুরে আসে, আসার পরে বলতেছে কি ব্যাপার, চকলেট খাও নাই কেন? বলতেছে সবাইকে দিয়েছি, ফুরাই নাই। তো দেখি কেন ফুরাই নাই। তো বাহির করে যখন দিয়েছে তখন দেখে যে চকলেটটা খাইছে, সবাই খেয়েছে, ফুরাই নাই। কারণ হলো চকলেট প্যাকেটের ভিতর থেকে খুলেই নেই। এখন আপনারা বলেন, প্যাকেট যদি না খুলে সবাই যদি আপনার চাটন দেয় অথবা কামড় দেয়, কিছু হবে? বলেন তো, যারা চকলেট খেয়েছে চকলেটের কি মজা বুঝেছে? না, চকলেটের তো মজা বুঝে নাই। এজন্য কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা খুলিও না, বুঝিও না, দেখিও না। বলেন তো, কোরআনে যে একটা মজাটা কি পাওয়া যাবে? না, কোরআনের একটা মজা আছে। এই যে শীতের দিন দেখবেন, যখন বেশি শীত চাপে, তখন আমরা যদি একটু আগুনের কাছে যাই, তাহলে আগুনের কাছে গেলে একটা মজা লাগে কি লাগে না? আগুনের কাছে গেলে একটু মজা লাগে। কিন্তু আমি আগুন দেখতে পাই, আগুনের কাছে আমি যাই না, বলেন তো সে মজা লাগবে? লাগবে না। অতএব আমি কোরআন শুধু দেখি যে হুজুরা বয়ান করে, আমি শুধু দেখি, তাকের উপর আছে, বাড়ির মধ্যে আছে, আমি দেখি, কিন্তু আমি কোনোদিন কোরআন আমি খুলিও না, দেখিও না। বলেন তো, আমার কি কোরআনের কোনো মজা লাগবে? লাগবে না। অতএব কোরআনটা খুলে দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আসেন, আর কথা দীর্ঘ নয়, এবার সরাসরি কোরআন থেকে আলোচনা করে থাকবেন তো ইনশাআল্লাহ? অতএব বলেন তো, এই কোরআন মানার দরকার আছে না নাই? এ কখন মানবেন? শুধু সকালে আর বিকালে? না সারা জীবন আমার কোরআন দিয়ে সাজাতে হবে? কথা বলেন ঠিক কিনা? একদম সংসার থেকে শুরু করে নিয়ে আমার ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য, রাস্তাঘাট, সব কিছু নিয়ে, সব কিছুর মধ্যে আমার কোরআন দিয়ে আমার জীবন পরিচালনা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কোরআনকে বানাইছি শুধু হুজুরদের ঝাড়াফু দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা ঝাড়াফু দেওয়ার জন্য বানাচ্ছি। কেমন? যে সকালবেলা বাচ্চা যদি কান্না করে, তাহলে হুজুরের কাছে নিয়ে যায় ঝাড়া দেওয়ার জন্য। হুজুর কোরআন শরীফ পড়ে পড়ে একটু ঝাড়া দিয়ে দেয়। সন্ধ্যার সময় বাচ্চা যদি কান্দে, তাহলে পরে হুজুরের কাছে নিয়ে যায়, হুজুর একটু ঝাড়া দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আসলে কোরআন শরীফ কি ঝাড়া দেওয়ার জন্য না? আল্লাহ তাআলা বলেন, এই কোরআন তোমাদেরকে রাস্তা দেখাবে, জান্নাতের রাস্তা। আল্লাহ তাআলা বলতেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আমিন তিনি বলেন, আমি এই কোরআনকে দিয়েছি, এই কোরআন তোমাদেরকে রাস্তা দেখায়া দিবে। এ বন্ধু, কোনো মুরব্বী মানুষ যদি থাকেন, চোখের পাওয়ার কমে গেছে, ওই মানুষটা যদি একটু রাস্তা ভালো দেখতে চায়, পাওয়ারওয়ালা চশমা যখন চোখের মধ্যে পড়বে, তখন কিন্তু রাস্তা একটু ভালো দেখা যাবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, আমার আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তাআলা কোরআনকে দিয়েছি রাস্তা দেখার জন্য। কিন্তু আমরা তো দেখি ঝাড়াফু দিলেও কাজ হয়। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা কোনটা ধরবো? আমার কথা হইল, আল্লাহ তাআলা চশমা বানাইছে, আমরা দুনিয়ার মানুষ চশমা বানাইছি রাস্তা দেখার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মাঝে মাঝে যদি কোনো মানুষের পিঠের মাঝখানে চুলকায়, হাত দিয়ে যদি হাতা না পায়, চশমার ডাঁট দিয়ে যদি পিঠ চুলকায়, আরাম পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি কি বলবেন, চশমা কি পিঠ চুলকানোর জন্য, রাস্তা দেখার জন্য? রাস্তা দেখার জন্য, কিন্তু মাঝে মাঝে পিঠ চুলকালেও কাজ হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আমি তো কোরআন দিয়েছি তোমাদের রাস্তা দেখার জন্য, জান্নাতের রাস্তা দেখাবে, তবে মাঝে মাঝে ঝাড়াফু দিলেও কাজ হবে বরকতে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআন মানার দরকার আছে না নাই? এই কোরআন সকল সমস্যার সমাধান দিতে পারে, সকল প্রশ্নের উত্তর দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? একবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কয়েকজন কাফের যা ডাক দিয়ে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমরা তোমাকে 4টা প্রশ্ন করব, তুমি যদি আমাদের 4টা প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে পরে আমরা বুঝবো তোমাদের কোরআন সত্য, তোমাদের ধর্ম সত্য। আমরা তোমার হাতে হাত দিয়ে কোরআনকে মেনে কালিমার মালা গলায় পরে নেব। জোরে কোন সুবহানাল্লাহ।
কিন্তু আমার শোনো, তুমি যদি আমাদের এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের কোরআন থেকে দিতে না পারো, তাহলে পরে তুমি কি করবে বলো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, তাহলে শোনো, আমি ওমর বললাম, আমি যদি তোমাদের 4টা প্রশ্নের উত্তর দিতে না পারি, তাহলে পরে আমি ওমর ইসলাম ছেড়ে কাফের হয়ে যাবো। যেরকম নাউজুবিল্লাহ। বাজান রে আমার, সবাই খেয়াল করে শুনবেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কয়েকজন কাফের যায় ডাক দিয়ে বলতে চাই, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমরা কাফেররা তোমাকে 4টা প্রশ্ন করব। তুমি যদি আমাদের 4টা প্রশ্নের উত্তর তোমাদের কোরআন থেকে দিতে পারো, তাহলে পরে আমরা তোমার হাতে হাত দিয়া কালেমার মালা গলায় পরে নিব। কিন্তু আমার শোনো, তুমি যদি আমাদের 4টা প্রশ্নের উত্তর কোরআন থেকে যদি দিতে না পারো, তাহলে তুমি কি করবা বলো? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে ঠিক আছে, আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যদি তোমাদের 4টা প্রশ্নের উত্তর যদি আমি কোরআন থেকে দিতে না পারি, তাহলে আমি ওমর বলতেছি আমিও ইসলাম ছেড়ে কাফের হয়ে যাব। জোরে কোন নাউজুবিল্লাহ। এরে বন্ধু, এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, কাফেরের দল, তোমাদের কি 4টা প্রশ্ন বলো? এবার ডাক দিয়ে বলতেছে, আমাদের 1 নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে এমন কোন 2 ভাই ছিল যে 2 ভাই একসাথে জন্মগ্রহণ করেছে, একসাথে মৃত্যুবরণ করেছে, কিন্তু কিতাব বলে, ইতিহাস বলে, ওই 2 ভাই একজনের চেয়ে আরেকজন 100 বছরের বড়। আমাদের 2 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে এমন একটা জায়গা আছে যে জায়গার মধ্যে সূর্যের আলো শুধুমাত্র একবার পড়েছে, আর কোনোদিন সূর্যের আলো পড়ে নাই। এই খলিফাতুল মুসলিমিন সেই জায়গা সম্পর্কে আমাদেরকে বলে দিতে হবে। আমাদের 3 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে এমন একটা কবর ছিল যে কবরটা ছিল জীবিত। সুবহানাল্লাহ বলেন। বড় আশ্চর্যের বিষয়, ওই কবরের মধ্যে যে লাশটা ছিল সেই লাশটাও ছিল জীবিত। সুবহানাল্লাহ কোন। আরো বড় আশ্চর্যের বিষয় হইল, জীবিত কবর, জীবিত লাশটাকে নিয়ে এই পৃথিবীর জমিনে চলাফেরা করেছে। এই খলিফাতুল মুসলিমিন সেই কবর, সেই লাশ সম্পর্কে আমাদেরকে বলে দিতে হবে। আমাদের 4 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে এমন একটা কারাগার আছে, একটা জেলখানা আছে, যে কারাগারের ভিতরে মানুষকে বাহির থেকে কোনো খাবার দেওয়া যায় না, এবং ওই কারাগারের ভিতরে মানুষ নিঃশ্বাস নিতেও পারে না, ফালাইতেও পারে না, কিন্তু মানুষ তাকে জীবিত। জোরে কোন সুবহানাল্লাহ। এই খলিফাতুল মুসলিমিন শোনো, আমাদেরকে এই 4টা প্রশ্নের উত্তর দিবা। যদি তুমি উত্তর দিতে পারো তাহলে আমরা মুসলমান হব, আর উত্তর যদি না দিতে পারো তাহলে তোমাকে কাফের হতে হবে। এই কঠিন 4টা প্রশ্ন করেছে। এবার খলিফাতুল মুসলিমিন ডাকতে বলে, ঠিক আছে, আমি তোমাদের 4টা প্রশ্নের উত্তর শোনায়া দিব। একটা আওয়াজ দিয়ে বলেন তো, কয়টা প্রশ্ন করেছে? 4টা প্রশ্ন করেছে। 1 নাম্বার, এই পৃথিবীর জমিনে এমন কোন 2 ভাই ছিল যে 2 ভাই একসাথে জন্মগ্রহণ করেছে, একসাথে মৃত্যুবরণ করেছে, কিন্তু কিতাব বলে, ইতিহাস বলে, ওই 2 ভাই একজনের চেয়ে আরেকজন 100 বছরের বড়। আচ্ছা, আপনারা বলেন তো, এরকম কোনো প্রশ্ন হয়? একসাথে জন্ম, একসাথে মৃত্যু, আবার বলতেছে 100 বছরের বড়, এটা কিভাবে সম্ভব? প্রশ্নের উত্তর আছে, বলবো ইনশাল্লাহ। 2 নম্বর প্রশ্ন করেছে যে এই পৃথিবীর জমিনে এমন কোন জায়গা, যে জায়গাতে সূর্যের আলো শুধুমাত্র একবার পড়েছে, আর কোনোদিন সূর্যের আলো পড়ে নাই, সেই জায়গা সম্পর্কে আমাদেরকে বলে দিতে হবে। আমাদের 3 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে এমন কোন কবর ছিল যে কবরটা ছিল জীবিত, ওর ভিতরে যে লাশটা ছিল সেটা ছিল জীবিত। সুবহানাল্লাহ। আমাদের 4 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে এমন কোন কারাগার, এমন কোন জেলখানা আছে যে জেলখানার মধ্যে মানুষকে বাহির থেকে কোনো খাবার দেওয়া যায় না, এবং জেলখানার ভিতরে নিঃশ্বাস নেওয়াও যায় না, ফালানোও যায় না, কিন্তু মানুষ তাকে জীবিত। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো, এই 4টা প্রশ্ন কি সহজ না কঠিন? যেন তেন কঠিন?
ওরা যুক্তি বুদ্ধি করে আসছে যে খলিফাতুল মুসলিমিনকে আমরা ঠকাবো, তাকে আমরা মুসলমান থেকে বাহির করব, আমরা ইমানদার হব, এই জন্য তারা আশা নাই। কথা বলেন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টান বেঈমান কাফের নাস্তিকেরা তারা চায় না যে মুসলমানদের উন্নত হোক, তারা চায় সদা সর্বদা যে মুসলমানদেরকে কেমন করে ঘায়েল করা যায়, কেমন করে মুসলমানদেরকে দাবানো যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তোমরা শুনে রাখো, মুসলমানকে তোমরা কোনোদিন দাবাইতে পারবে না, কারণ মুসলমান কারো শক্তিতে চলে না, দুনিয়ার নেতার পাওয়ারে চলে না। মুসলমান চলে আল্লাহর শক্তিতে, আল্লাহর ইমানের শক্তিতে, আল্লাহর ক্ষমতায় মুসলমান চলে। কথা বলেন ঠিক কিনা? এবার যান, তাহলে প্রশ্ন করেছে কয়টা? 4টা প্রশ্নের উত্তর আমি বলে দিয়ে যাব। তার আগে কয়েকটা কথা আমি আপনাদেরকে বলে যাই রে বন্ধু। রাত হতে হতে অনেক রাত হয়ে গেছে, আমি বেশি সময় নিব না। আজকে আপনারা যে মাহফিল আয়োজন করেছেন, এই মাহফিল আয়োজন করার কারণে জীবিত মানুষ যারা আমরা আছে আমাদের তো ফায়দা হবে, মৃত কবরবাসী যারা কবরে চলে গেছে তাদেরও কিছু ফায়দা হবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে, এই পৃথিবীর জমিন থেকে যারা বিদায় নিয়ে চলে গেছে, হয়তো বা কারো মা, কারো বা বাবা, কারো বা ভাই, কারো বা বোন, কথা বলেন ঠিক কিনা, কারো বা পানের টুকরা সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। এ বন্ধু, কারো বা মা, কারো বা বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। এ বাজান রে, এই মাহফিল শেষে যখন আমরা বাড়ি যাইব, যাবার পরে যাদের মা আছে, বাবা আছে, তারা কিন্তু বাড়ি যাবার পরে কিন্তু মা বাবার চেহারা দেখতে পাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যাদের বাড়িতে মা নাই, বাবা নাই, তারা ইচ্ছা করলে কিন্তু আর মা বাবার দেখতে পাবে না। আরে মা বাবার চেহারা যে কত সুন্দর, কি করে বুঝাই? সন্তান যদি কোনো বিপদে পড়ে, মা বাবার চেহারার দিকে তাকাইলে সন্তানের দিলটা ঠান্ডা হয়। মাকে মা বলে ডাক দিলে, বাবাকে বাবা বলে ডাক দিলে সন্তানের দিল ঠান্ডা হয়। কিন্তু এই জায়গার মধ্যে অনেক মানুষ বসে আছে, দুনিয়াতে যার মা নাই, দুনিয়াতে যার বাবা নাই, বাবা অন্ধকার কবরে চলে গেছে, মা অন্ধকার কবরে চলে গেছে। আহারে, এই শীতের মধ্যে মা বাবা যে কবরের মধ্যে কেমন আছে তুমিও জানি না, তুমিও জানো না, আমিও জানি না। এই মা বাবা যে কবরে চলে গেছে, ওই মা বাবার কথা আমাদের কেন মনে পড়ে না? এ বন্ধু, মা বাবার কথা আমি তোমাদেরকে কেমন করে বুঝাই? যার মা নাই, বাবা নাই, সে বুঝে মা বাবার কত মায়া, মা বাবার কত দয়া। যারা আছে তারে বোঝানো যায় না। যাই দুনিয়াতে মা বলে ডাকতে পারে না, সে জানে মা ডাকের মধ্যে কি মজা। দুনিয়াতে যে বাবা ডাকতে পারে না, সে জানে বাবা ডাকের কি মজা। আহারে বন্ধু, যেই মা বাবা তোমারে আমার লালন পালন করতে যাইয়া জীবনের সব সুখ শান্তি বিসর্জন দিয়ে দিল, নিজে না খাইয়া আমারে খাওয়াইলো, তোমারে খাওয়াইলো, ওই মা বাবার কথা ভুললে চলবে না। কথা বলেন ঠিক কিনা? এ বাজান রে, মা বাবা কবরে চলে গেছে, মা বাবার জন্য কি করবেন? মা বাবার জন্য আমাদের সাথে, আলেমদের সাথে এই মাহফিলে বসে মা বাবার জন্য দোয়া করবেন। মা বাবার জন্য যদি দোয়া করেন, হয়তোবা হতে পারে আপনার চোখের পানির বিনিময়ে মা বাবার কবরে আযাব আল্লাহ মাফ করে কবরটাকে জান্নাতের বাগান বানা দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর একটা হতে পারে, আপনি যদি মা বাবার জন্য কিছু দান সদকা করে দেন, ওই দান সদকার বিনিময়ে আল্লাহ তাআলা মা বাবার কবরে আযাবগুলো মাফ করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, দান সদকার কথা আমি আপনাদেরকে কি বলবো? নবীর একজন গরিব সাহাবী, দিন আনে দিন খায়, বড় দরিদ্র মানুষ। তিনার বাড়ির ভিতরে একটা ইহুদির একজন মুনাফিকের একটা খেজুরের গাছ ছিল। ওই গাছের নিচে ওই মুসলমানের সন্তানটা মাঝে মাঝে যাইয়া খেজুর কুড়ায় কুড়ায় খেয়ে নিত, খেজুর টুকায় খেয়ে নিত। এই জন্য একবার ওই গরিব সাহাবী নবীজির কাছে গেছে, যাবার পরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানেরা ওই মুনাফিকের খেজুরগুলো খেয়ে নেয়,
ওই ভাইয়ের খেজুর আমার সন্তানেরা না বলে খেয়ে নেয়। হুজুর গো, ওই খেজুরের গাছটা যদি আমার হইতো তাহলে কতই না ভালো হইতো। নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, কে আসো ওই ব্যক্তির কাছ থেকে খেজুরের গাছটা নিয়ে দিবা, এই সাহাবীর নামে তুমি দিয়ে দিবা। যখন কেউ আস্তে আস্তে কেউ যখন পারে না নিতে, ওই মুনাফিককে ডাক দিয়ে বলতেছে, মুনাফিক রে, খেজুরের গাছটা তুমি দিয়ে দাও, তাহলে আমি নবী বললাম তোমার জন্য আমি জান্নাতে খেজুরের গাছের বাজার করে দিব। আর বাহনটা ছিল সেই দিকে তাকা দেখো, সেও মারা গেছে। তার কি পরিণত হয়েছে? উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন। হাড়গোড় দেখে তিনি বুঝতে পারলেন যে আজ থেকে কমপক্ষে 100 বছর আগে এই প্রাণীটা মারা গিয়েছে। এই উজাইর আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 বছর পর জীবিত করেছিলেন। তিনার দুই ভাই একসাথে জন্মগ্রহণ করেছিল, একসাথে মৃত্যুবরণ করেছিল, কিন্তু আল্লাহ তাআলা তিনাকে দেখানোর জন্য 100 বছর পরে আবার জীবিত করেছিলেন। এই স্রোতে তিনি 100 বছর বড় হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কাফেররা ডাকতে বলছে, ঠিক আছে তোমাদের প্রশ্ন, আমাদের 2 নম্বর প্রশ্ন বলো। এ বন্ধু, এখানে কথা হলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, কাফেরের দল শোন, তোরা যে প্রশ্ন করেছিস এই প্রশ্নের উত্তর আমি শুধু একাই দিব না, আমি দিব না, বরং আমার ছোট্ট একটা ভাতিজা আছে যার নাম হলো রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে আমার ছোট্ট বালক, আমার ভাতিজা, তোদের প্রশ্নের উত্তর দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। 2 নাম্বার প্রশ্ন করেছে, এই পৃথিবীর জমিনে এমন কোন জায়গা যেখানে সূর্যের আলো শুধুমাত্র একবার পড়েছে? কয়বার পড়েছে? এবার খলিফাতুল মুসলিমিনের ভাতিজা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট বালক সাহাবী, ডাক দিয়ে বলতেছে, কাফেরের দল শোন, আমার আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী কোরআন শরীফের মধ্যে দিয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নীল নদ পার হয়ে চলে গিয়েছিল, নীল নদের ভিতর দিয়ে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হয়েছিল, পানিটা 2 ভাগ হয়ে গিয়েছিল। পানি 2 ভাগ হওয়ার কারণে ওই জায়গার মধ্যে সূর্যের আলো পড়েছিল। কথা বলেন ঠিক কিনা? মূসা আলাইহিস সালাম পার হয়ে গিয়েছে, পানি একত্রিত হয়ে গেছে, একবারে সূর্যের আলো পড়েছে, আর কোনো দিন সূর্যের আলো পড়ে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারে কি পারে না? এই জন্য বন্ধুরে কথাগুলো বলতেছি, এগুলো শুনলে ইমান বৃদ্ধি হবে। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, 3 নাম্বার প্রশ্ন করেছে, এই পৃথিবীর জমিনে এমন কোন কবর ছিল যে কবরটা ছিল জীবিত? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সবাই ধরিয়া যখন সমুদ্রের মধ্যে ফেলায় দিছে, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কবর, যে মাছের পেটের ভিতর ছিল, ওই মাছটাকেই কিতাবের ভাষায় বলা হয়েছে কবর। বলেন তো তাহলে কবরটাকে জীবিত না মৃত? জীবিত। কথা বলেন ঠিক কিনা? মাছটা ছিল জীবিত, মাছের পেটের ভিতরে যে লাশটা ছিল ইউনূস আলাইহিস সালাম, তিনিও ছিলেন জীবিত। এই জীবিত কবর, জীবিত লাশটাকে নিয়ে সমুদ্রের মাঝখানে চলাফেরা করেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য জীবিত কবর, জীবিত লাশটাকে নিয়ে এই পৃথিবীর জমিনে চলাফেরা করেছে। কথা বলেন ঠিক কিনা? 4 নাম্বার প্রশ্ন করেছে, এই পৃথিবীর জমিনে এমন কোন কারাগার, এমন কোন জেলখানা, যে জেলখানার ভিতরে বাহির থেকে কোনো খাবার দেওয়া যায় না, যে জেলখানার ভিতরে মানুষ নিঃশ্বাস নিতেও পারে না, ফালাইতেও পারে না, এই জেলখানার মধ্যে মানুষ থাকে জীবিত। যেরকম সুবহানাল্লাহ। এই যুবক ভাই, শেষ বেলায় তোমাদেরকে বলে যায়, তোমাদের জন্য আমি 4টা কথা বলে দিয়ে যাব। এই যুবক ভাই, তোমরা যখন মেয়ে দেখতে যাবে, তখন তোমরা মেয়ের 4টা গুণ দেখে মেয়েকে বিবাহ করবে। যদি করতে পারো তাহলে তোমার সংসারটা হবে সোনার সংসার। যেরকম সুবহানাল্লাহ। আর যারা বিবাহিত আছেন তাদের জন্য বলবো, বিবাহ শাদী করার পরে সংসারের মধ্যে ঝই ঝামেলা লেগেই থাকে। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো পরিবারের মধ্যে, বিবাহিত পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যদি 8টা গুণ থাকে, ওই 8টা গুণের বরকতে, 8টা গুণওয়ালা যদি স্বামী স্ত্রী হয়, ওই সংসারটাকে আল্লাহ তাআলা সোনার সংসারে পরিণত করে দিবে। আমি এই 8টা গুণ আর যুবকদের বিয়ের 4টা গুণ বলবো। আপনাকে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ও বাবা, এখনো পাওয়ার আছে, এখন পর্যন্ত আছে। যুবক মানুষ মনে হয় যে ধরে বলছে, ও মনে হয় এখনো বিয়ে করে না, হুজুর ওটা বড়াই লিখবে। দেশে মোবাইল ফোন আইছে, চিঠি বন্ধ যে হইছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক চোরাই নায়ক হইছে আইডি খুলিয়া।
হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে ভাই কি জাদু আছে হায়, এই মোবাইলে ভাই কি জাদু আছে হায়। পোলা পান বুঝাছে পড়ালেখা তুইলা রাখছে সপ্ত আকাশে, পড়ালেখা তুইলা রাখছে সপ্ত আকাশে। কথা বলেন ঠিক কিনা? দেখো পোলা পানের মন বাবা ফেসবুকে এখন কি, দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, ছেলে সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মোবাইল থেকে দূরে থাকতে হবে। মোবাইল যত নষ্টের মূল। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা মুরব্বী আছে বুঝছেন, এদের গুনার কোয়ালিটি একরকম, যুবকদের কিন্তু গুনার কোয়ালিটি আর এক রকম। কথা বলেন ঠিক কিনা? যারা মুরব্বী আছে এরা মোবাইল সম্পর্কে কত বোঝে না, এরা সারাদিন শুধু চায়ের দোকানে বসে খালি টিভি দেখে। কথা বলেন ঠিক কিনা? সেবি তো দেখে দেখে, শুধু কি টিভি দেখে, মাঝে মাঝে 1 কাপ 2 কাপ চা খায় আর শুধু বসে বসে খালি বিড়ি টানে। কথা বলেন ঠিক কিনা? এমন বিড়ি খায় রে বাবা, যদি দূর থেকে তাকানো যায় রেখে চায়ের দোকানে কি হয় মনে হবে জানো ফিলিস্তিনে বোমা মেরেছে। কথা বলেন ঠিক কিনা? বিড়ি খাওয়ার চোটে এত ধোঁয়া ওরে, দূর থেকে তাকালে মনে হয় যেন পিকনিকের রান্না চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার বুড়া বাবার যেটা নামাজ কালাম সব সারিয়া টিভি দেখে বসে বসে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মোহে পড়ে কতেক মুসলমান, এই দুনিয়ার মোহে পড়ে কতেক মুসলমান, নামাজ রোজা সব সারিয়া শুনে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু সময় যেহেতু পাবো না, একটু টাচ দিয়ে যায়, এজন্য মুরব্বী বাজানদেরকে বলবো, বাজান বিড়ি খায়েন না, বিড়ি খায়েন না। আমার শায়খ ও মুর্শিদ আমার পীর সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লামা রসুলপুর রহমতুল্লাহ আলাই বলেন, জাহান্নামী মানুষেরা যখন জাহান্নামে যাবে তখন তাদের মুখ দিয়ে ধোঁয়া বাইর হবে, আর দুনিয়াতে যারা বিড়ি খায় জাহান্নামে যাওয়ার আগেই তাদের মুখ দিয়ে ধোঁয়া বাইর হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার হযরত বলেন, যারা বিড়ি খায় আসলে এরা বোঝা যায় যে এরা মনে হয় জাহান্নামে যাবে, এজন্য বিড়ি আমরা ছেড়ে দেব। কথা বলেন ঠিক কিনা? বিড়ি যারা খায় এর বউ পর্যন্ত এর উপরে নারাজ উঠে যায়। এরা কি বিড়ি খায় নাকি? কি এ দাঁড়িয়ে ভাই আমরা বলেন উঠছেন কে? এই সময়, এই সময় তারা উঠে যাবে, বোঝা যাবে ওই দলের লোক। কথা ঠিক কিনা? আমি কি খারাপ কথা বলতেছি? বাস্তব কথা বলতেছি। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার বুড়া বাবাজিরা নামাজ কালাম সব সারিয়া সারাদিন চায়ের দোকানে বসে আড্ডা দেয়, বিড়ি খায় আর চা খায় মাঝে মাঝে, আর মানুষের গিবত শেখায়ত করে। কথা বলেন ঠিক কিনা? আজকে চায়ের দোকানগুলো, চায়ের স্টল করে যেন একদম সংসদে পরিণত হয়েছে। এখান থেকে সব কিছু ফয়সালা করে দেয়, সংসদে যা পাশ হয়। মাঝে মাঝে বলে, তুই না নির্বাচনে দাঁড়াইছিস, মেম্বার না চেয়ারম্যান? আমি চাচা দোয়া করেন, আমি চেয়ারম্যানে দাঁড়াইছি, মেম্বার দাঁড়াইছি। ওই এমনি এমনি হবি, বুঝিস না সকাল থেকে বসে আছি এখানে, ভাত খাওয়া লাগে না আমার, মানে চা খাওয়ার চা। কথা বলেন ঠিক কিনা? মিলন সরকার 500 টাকা এখন দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনারা খুব ভালো মানুষ দেখি এখনো দিতেই আছে, সুবহানাল্লাহ বলেন। তো মুরব্বী বাজান মাইন্ডে নেন, আপনাদেরকে অনুরোধ করি বাজান, দাড়ি পেকে গেল, চুল পেকে গেল, আয়নার সামনে দাঁড়াই একটু ভাবেন, আহা এই দাড়িগুলো একদিন কালো ছিল, চুলগুলো একদিন কালো ছিল, দাড়িগুলো সাদা হয়ে গেল, মরণের চিঠি চলে আসলো। ও মুরব্বী বাজান, কবে বিড়ি ছাড়বেন, কবে মাস্তিদে যাবেন? এখন তো সময় যে আপনি সারাদিন মাস্তিদে থাকবেন, মাস্তিদ পরিষ্কার করবেন, মাস্তিদে আপনি পরে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়ের অনেকেই বলে যে হুজুর আমার বাপ বৃদ্ধ হয়ে গেছে, নামাজই পড়ে না, এই বয়সে তার মসজিদে পড়ে থাকবে কি? কথা বলেন না কেন? এজন্য মুরব্বী বাজান আপনাদেরকে অনুরোধ করে, আমি ছোট মানুষ পায়া ধরে বলতেছি, আপনাদের যদি পা আগা দেন আমি সত্যি ধরবো। মুরব্বী বাজান কবরে যেহেতু যাওয়াই লাগবে, বিড়ি সিগারেট ছেড়ে দেন, ধূমপান ছেড়ে দেন, ভালো হয়ে যান, আল্লাহর পথে চলার চেষ্টা করেন, নামাজ কালাম ধরেন, ইহকালে শান্তি পরকালেও শান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে মা বোনদের জন্য দু একটা কথা না বললে না। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা শুধু 4টা আমল করবে তো আল্লাহর জান্নাতে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা আছে না চলে গেছে? আছে। মা বোনদের কয়টা আমল?
চারটা আমল। মা বন্ধু তো শুধু চারটা আমল করবে তো আল্লাহ জান্নাতে চলে যাবে, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু মা বোনরা কিন্তু আজকে আমল করতে চায় না, শুধু ফ্যাশন নিয়ে ব্যস্ত। ওই যে আপনার স্টার জলসার জি বাংলা যেটা দেখে ওটাই তারা জীবনে বাস্তবায়ন করার কথা বলেন, ঠিক কিনা? স্টার জলসার জি বাংলা যেখানে দেখানো হয় ওটা আসলে কোনো সংসার শান্তির জন্য না। কিভাবে সংসারে কাউল বাঁধানো যাবে, কিভাবে ঝামেলা বাঁধানো যাবে, কিভাবে স্বামীকে ডিভোর্স দিতে হবে, কিভাবে ননদকে কিলাইতে হবে, কিভাবে আপনার বাড়ির শাশুড়িকে কিলাইতে হবে, খালি এগুলো দেখায়, কথা বলেন ঠিক কিনা? দেখায় কি দেখায় না? আজকে আমার মা বোনদের কথা বলতে আমার বড় লজ্জা লাগে, কারণ মা বোনরা রাস্তাঘাটে এমনভাবে চলে যে পর্দা তো নাই, এমন পোশাক পরে। আপনারা হয়তো যারা ঢাকাতে গিয়েছেন বা বড় বড় শহরে গেছেন দেখবেন এমন পোশাক পরে, আল্লাহ নাউজুবিল্লাহ, পোশাকের দিকে তাকানো যায় না, কথা বলেন ঠিক কিনা? এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম, এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম। সকালে তারা বোরকা পরে, বিকালে আবার ওড়না নাই। দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই, কথা বলেন যুবক ভাই। ও দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই। ওরে স্বামীর সেবা ঘরে সেবা করতো যারা আগে, এখন আবার উল্টো তারা স্বামী ধইরা মারে। আবার কেস করিলে যাবজ্জীবন সারা পাওয়ার উপায় নাই। দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই, ও দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই, কথা বলেন ঠিক কিনা? নারীর কেসে যে পড়ছে তারা একটু জিজ্ঞাসা করেন যে কি অবস্থা, ঠিক কিনা? এ বন্ধু, ইসলামের আইন হলো যদি কোনো মানুষের সংসার যদি না টিকে একদম শেষ পর্যায়ে হলো ওই বউকে যদি কেউ যদি ছাড়তে চায়, ইসলামে তার বৈধতা আছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী কোনো নারী যদি একবার যাবো আমাকে শেষ, তাহলে পারে যে যুবকের নামে কেস করবে ওর সারা জীবন তামা হয়ে যাবে, ওর কেস আর কোনোদিন সমাধান হবে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য মাগো, ও মা, আমি তোমাদের সন্তান, আমি তোমাদের ভাইয়ের মতো। মা গো, ভাঙ্গা কণ্ঠ নিয়ে তোমাদেরকে অনুরোধ করে যাই, বেপরদায় চলো না। বেপরদায় চলে তুমি যত মানুষকে তোমার দেহ দেখাইবা, ওই সমস্ত মানুষ সহ তুমিও জাহান্নামে যাইবা, কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন, মা গো, কোন মহিলা যখন বেপরদায় বাহির হয় সে কেমন ভাবে সমাজকে নোংরা করে জানোনি? যে একটা মোরা গরু, একটা মোরা গাধা যদি নদী দিয়ে ভাসিয়ে যায়, ওই মোরা গরুটা যেমন ভাবে সমাজটাকে নোংরা করে, যেমন ভাবে দুর্গন্ধ ছড়ায়, একটা বেপরদা মহিলা যখন রাস্তা দিয়ে যায় তার চাইতে সে আরো বেশি সমাজকে নোংরা করে, কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বোনদেরকে অনুরোধ করবো, মা গো, শুধুমাত্র চারটা আমল করো, জান্নাতে চলে যাবা। এক নাম্বার আমল হলো সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। 2 নাম্বার আমল হলো সামাত শাহরহা, রমজান মাসে রোজা রাখবা। 3 নাম্বার আমল হলো হাফিজাত ফুরুজাহা, নিজের সতীত্বের হেফাজত করবা। 4 নাম্বার আমল হলো আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবা। এই 4টা আমল যদি করতে পারো তাহলে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবা, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু মহিলারা প্রথম 3টা মানতে চায়, পরে একটা মানতে চায় না, স্বামীর এতাআত, কথা বলেন ঠিক কিনা? স্বামীর এতাআত যদি করতো, স্বামীর কথা যদি মানতো, কোনো স্বামী চায় না যে আমার বউ বেপরদায় ঘুরুক, কথা বলেন ঠিক কিনা? আর যেটা চায় যে নিজে বিয়ে করার পরে নিজের বউটাকে মানুষের সামনে দেখাবে, আর দেখাস কে পারলে ওটা দিয়ে নাকি খালি দেখাস কে, দেখায় খালি আমাদের সামনে, মানে মাছের টোপ টাকা খাইতে দিস না, মানে যারা বেপরদায় ঘুরে তুই দিয়ে ভালো হবে, বলত কথাকার। নিজে বিয়ে করে মানসিক দেখায়, জায়েজ আছে? জায়েজ না। এজন্য যুবক ভাই নিয়ত করবে যে যারা বিয়ে করছে এবং যারা বিয়ে করে না, বিয়ে করলে পরে বউকে পর্দা রাখবো, আজ থেকে নিয়ত করবো যে আমার বউকে আর বাইরে দিব না, কাউকে দেখাবো না, কথা বলেন ঠিক কিনা? আমার জিনিস আমি দেখবো, আমার জিনিস আমি খাবো, অন্যকে দেখতেও দেবো না, খাইতেও দেবো না, কথা বলেন ঠিক কিনা? আরে তুমি রাস্তায় তোমার বউকে বেপর্দা নিয়ে চলো, মোটর সাইকেলে তুমি একদম সাজা গোজা নিয়ে চলে যাচ্ছ, রাত্রে যায় একদম স্বপ্নের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? বাস্তব কথা বলতেছি, আপনারা হয়তো মুরব্বী মানুষের মন খারাপ করতেছে, বাস্তব কথা বলতেছি। যে যুবকগুলো তার বউকে বেপরদার মোটর সাইকেলে নিয়ে ঘোরাঘুরি করে, বেপরদা বউকে বাইরে যাইতে দেয়, যেই সন্তান তার মাকে বেপরদার বাইরে যেতে দেয়, যেই ভাই তার বোনকে বেপরদার বাইরে যেতে চায়, আমি বলি এদের লজ্জা শরম হায়া যা আছে সব বিদায় নিয়ে চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? এই পরিবারের যেই পরিবারের মহিলা বেপরদার বাইরে যায়, ওই পরিবারের কারো লজ্জা শরম নেই,
আর লজ্জা শরম যদি থাকতো তাহলে তোমার মেয়ে তোমার সামনে দিয়ে বেপরদায় বাইরে তুমি কেন কিছু বলো না? জুতা খুলে মোজা দিয়ে বেরানো দরকার, কথা বলেন ঠিক কিনা? ঠিক বলতে, জুতা খুলে মোজা দিয়ে বেরাবে। বন্ধু আর বেশি দীর্ঘ করবো না, খলিফাতুল মুসলিমিনের কাছে আর কয়েকটা প্রশ্ন আছে, আর মাত্র একটা প্রশ্ন আছে। এই পৃথিবীর জমিনে এমন কোন কারাগার, যে কারাগারের মধ্যে মানুষ থাকে বন্দি, মানুষ বাহির থেকে তাকে কোনো খাবার দেওয়া যায় না, নিঃশ্বাস নিতেও পারে না, ফালাইতেও পারে না, কিন্তু মানুষ তাকে জীবিত। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছে, এই কাফেররা শোন, এটা হলো মায়ের পেটের সন্তান। মায়ের পেটের সন্তানকে বলেন তো বাহির থেকে কোনো খাবার দেওয়া যায়? নিঃশ্বাস নেওয়া যায়, নিঃশ্বাস ফালানো যায়, কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন তো ওর মধ্যে মানুষকে জীবিত রাখে কি রাখে না? সুবহানাল্লাহ। বুঝি নাই রে ভাই, আল্লাহ তাআলা কেমন করে আমার খাওয়াইছে আর বড় করছে ওখানে। এ বন্ধু আর দীর্ঘ করব না, যারা বিয়ে করতে যাবেন মেয়েদের কয়টা গুণ দেখবেন? 4টা গুণ দেখবো। যুবক ভাইরা আপনারা জানেন, এটা পরে বলতেছি। আগে যারা বিয়ে করতে উঠে চলে যাচ্ছে, বউ মনে মিস কল মারতেছে, তাড়াতাড়ি আসো। আসেন বন্ধু, তাহলে বিয়ে যারা করেছেন তাদের 8টা গুণ থাকা দরকার। কয়টা গুণ? তার মধ্যে পুরুষের হলো 4টা, মহিলাদের হলো 4টা। পুরুষের 4টা গুণ হলো, 1 নাম্বার গুণ হলো বেশি বেশি স্ত্রীর প্রশংসা করা। কি করা? স্ত্রী প্রশংসা করা। ওরে সর্বনাশ, স্ত্রীর সামনে যায় ও পরিমণির প্রশংসা করে, স্ত্রী প্রশংসা করে না। তাই বলেন তো কি বলবে? ভাত দেওয়ার সময় বলবে, তুমি যার প্রশংসা করছো পরিমণি, ওর কাছে যাও, আমার কাছে, ঠিক কিনা? এই কথাই বলবে। এদের 1 নাম্বার গুণ, যারা বিয়ে করছেন স্ত্রী প্রশংসা করতে হবে। স্ত্রী যেমনই হোক না কেন, মাঝে মাঝে ও তুমি খুব সুন্দর, বিউটি। সত্যি আপনি বলে দেখেন, আসতে পারি যা যদি বলতে পারেন তোমার দাঁতগুলো খুব সাদা রে, আসলে দাঁত তো সাদাই, যতই কালো হোক দাঁত সাদা কি সাদা না? তা বলবেন চুলগুলো খুব কালারে, মাঝে মাঝে তার চুলের মধ্যে আপনি গন্ধযুক্ত তেল পাওয়া যায় না, সুবাসরা, ওরকম তেল কিনে দিয়ে বলবেন যে তোমার চুল থেকে সেই ঘ্রাণ আসতেছে। 1 নাম্বার স্ত্রীর প্রশংসা করতে হবে। 2 নাম্বার, স্ত্রীর যদি কোনো খারাপ গুণ থাকে তাহলে সেটাকে দাবা রাখতে হবে, গোপন রাখতে হবে, মানুষের সামনে বলা যাবে না। 3 নাম্বার গুণ হলো শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করা লাগবে। একটু আওয়াজ দিয়ে বলেন তো, এই গুণ কি আমাদের মধ্যে আছে? ধর কবে দ্বিগুণের টাকা নিয়ে শ্বশুর শাশুড়ির সাথে কোথায় বন্ধ হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? শ্বশুর সাথে মিলিয়ে নেয়, তাই বউ কেমনে কথা বলবে? এই জন্য মাঝে মাঝে শ্বশুর শাশুড়িকে বলবেন, আব্বা আম্মা কেমন আছেন? আপনার বিটিটাকে আমার বাড়িতে পাঠাইছেন, আপনার বিটির খোঁজ খবর তো নেন না, একটু মাঝে মাঝে ফোন দেন। ও আব্বা ও আম্মা মাঝে মাঝে আসেন না আমাদের কাছে একটু বেড়াইতে, দেখেন না আপনার 2টা সন্তান কেমন আছে। মেয়ে 1 সন্তান, আমি আপনার এখন সন্তান, কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে শ্বশুর সাথে সাথে কথা বলবেন, দেখবেন যে আপনার বউ নিজে পান বানায় আপনার মুখের মধ্যে দিয়ে দিবে। আরে প্র্যাকটিক্যাল বলতেছি, আজে বাজে কথা বলতেছি না, করে দেখেন না। 4 নাম্বার গুণ হলো স্ত্রীর ভরণ পোষণ এবং লজ্জা স্থানের হেফাজতের দায়িত্ব নিতে হবে। স্ত্রীর ভরণ পোষণ নিজেকেই দিতে হবে, এটা নিয়ে স্ত্রীকে খোঁটা দেওয়া যাবে না, ঠিক আছে? দিব তো। এই হলো আমাদের 4টা গুণ। এখন মা বন্ধের 4টা গুণ বলি। মা গো, সংসারে যদি শান্তি চাও তাহলে 4টা গুণ অর্জন করো। 1 নাম্বার হইল, স্বামী যখন বাড়িতে আসবে তখন স্বামীকে তোমার অঙ্গ ভঙ্গিমা দেখাইয়া স্বামীকে আনন্দ দেওয়া লাগবে। স্বামী বাইরে ঘোরাফেরার সময় যতগুলো দেখছে তার থেকে বেশি আনন্দ দেওয়া লাগবে। এতে আপনি যদি স্বামীকে আনন্দ দিতে যাইয়া স্বামী স্ত্রী যদি হেসে দেন, যতগুলো দাঁত বাইর হবে আল্লাহ তাআলা ততগুলো নফল হজের সওয়াব আমল নামায় দিয়ে দিবে। এজন্য আপনার স্বামীকে আপনি আনন্দ দিবেন, যদি না হাসে কাতুকুতু দিবেন, কাতুকুতু দিবেন, ঠিক আছে? জায়েজ আছে, স্বামী স্ত্রী আপনি আলাপ ঠাট্টা করবেন, হাসাহাসি করবেন, এটার মধ্যে আল্লাহ বরকত দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর ইসলাম তো পুরোই তাই সুন্দর, কথা বলেন ঠিক কিনা? জন্মের থেকে মৃত্যু পর্যন্ত সব সুন্দর, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, 2 নাম্বার গুণ হলো, মাগো শোনো, স্বামী যখন বাড়ি যাবে 1 নাম্বার গুণ হলো স্বামীকে কি দিবে? আনন্দ দিবে, স্বামীকে নিজের দিকে আকর্ষণ করবে। আমার কাছে মাঝে মাঝে মহিলারা আসে, হুজুর আমার স্বামী অন্য জায়গায় কথা বলতেছে, এই হচ্ছে। আমি তাদেরকে সবক দিই যে পানি পড়া দিলাম, তবে আর একটা শর্ত, তুমি আজ থেকে রাত্রেবেলা সাজুগুজু করবে, সাজুগুজু করে স্বামীর কাছে যাবে, তারপর দেখি কি হয়। অনেকে এসে বলে, হুজুর কাজ আছে। আরে পানি পরে কাজ হয়েছে নাকি সাজুগুজুর জন্য কাজ হয়েছে?
এজন্য সাজুগুজু করার দরকার আছে না নাই? আমাদের মা বোনেরা স্বামীর জন্য সাজে না, কিন্তু ভ্যানওয়ালা রিক্সাওয়ালাকে দেখার জন্য সাজে। আমি টাকা দিয়ে কিনে দিই, ওগুলো সব উঠায় রাখে, যখন বাইরে যায় তখন সাজুগুজু করে ভ্যানওয়ালা রিক্সাওয়ালাকে দেখায়। কথা বলা ঠিক কিনা? না রে মানা, স্বামীর জন্য সাজবা, স্বামীর জন্য তুমি সাজুগুজু করবা, তোমার সাজুগুজুর মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে। এজন্য স্বামীর জন্য সাজতে হবে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার গুণ হলো, স্বামীর যদি কোনো অপরাধ থাকে, কোনো মানে ব্যাকগ্রাউন্ড থাকে, তাহলে ওটা মানুষের কাছে বলা যাবে না, স্বামীর দোষগুলো গোপন রাখা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর মা মনে করে না, ও যখন আপনার মাথায় বসে বসে যখন মাথার মধ্যে উকুন হয় না, উকুন বাজ সব মানুষকে বলে দেয়। ঠিক কিনা? কয় আমারটা মোগা, কিছুই কয় না। আমি যখন তখন বাজারে যাই, যখন তখন যাই তাই কিনি, বাড়ির সামনে দিয়ে যেই ফেরি ওরে যাক না করো, হাত দিয়ে বলে আমার চুরিটা পড়াতে কিরম লাগে, ও হাত টিপে দিয়ে দেখে নরম না কিরকম। কথা ঠিক কিনা? বলে আমারটা মোগা, কিছুই বলে না। আর তারটা কোরা, বলে আমারটা কোরা। বাইরে গেলে বলে বাটাম ফাটাবো, তুই বাইরে যাস মানে নামাজ পড়ছিস না, রোজা রাখিস নাই, আছে না নাই? এজন্য স্ত্রীকে মোহাব্বত করতে হবে, কিন্তু উল্টাপাল্টা করলে পরে একটু গরম হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মাগো, তোমাদের 2 নাম্বার গুণ হলো, স্বামীর যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, কোনো দোষ যদি থাকে, এটা মানুষের সামনে বলা যাবে না। শুনে রাখো যুবক ভাই, স্বামী স্ত্রীর মধ্যে কি ঘটে এটা কোনো বন্ধুর সাথে আলোচনা করবো না। যদি করো তাহলে পরে তোমাদের সংসারের ভিতর থেকে শান্তি, বরকত, মোহাব্বত উঠিয়া যাবে। এজন্য ঘরের কথা পরের কাছে বলা যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। 3 নাম্বার গুণ হইল, স্বামী যখন ডাকবে এদিকে আসো, তখনই স্বামীর ডাকে সাড়া দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? স্বামী যখন বলে আসো একটু আদর করি, বলছে না না, ওটা চলবে না। স্বামী যখন ডাকবে তখনই আসা লাগবে। বরকত দিবেন কে? এবার অনেক কথা ছিল, বলতে পারতেছি না। 4 নাম্বার গুণ হলো, মাগো, স্বামী যেটা পছন্দ করে তোমাকেও পছন্দ করতে হবে। স্বামী পছন্দ করে আমি সারা জীবন আমার মা বাবার সাথে ছিলাম, আজকে আমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, আজকে আমি বিয়ে করেছি, আমি আমার মা বাবাকে ছেড়ে চলবো না, কিন্তু স্ত্রী এই কথা মানতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? একটা কথা বলেন তো, বিয়ের আগে 30 বছর 25 বছর পর্যন্ত মা বাবার সাথে থাকলাম, বিয়ের 1 মাস পরে ভিন্ন হলো কে? কি হাসতেছে? বলে আপনি 30 বছর থাকলেন, আপনার সমস্যা হলো না, এই বুদ্ধি আমরা কেউ দিল না যে কে ভিন্ন হওয়া লাগবে। বিয়ের 1 মাস পরে করতে তো আমার ভালো লাগছে না ভিন্ন হবো না রে ভাই, না। মা বাবা যতদিন জীবিত থাকবে ভিন্ন হবে না। মা বাবার জন্য একই পাত্রের মধ্যে চাউল নিবা। এ মা, স্বামীর মা বাবাকে তুমি নিজের মা মনে করবা, মা বাবা মনে করবা, স্বামীও তোমার মা বাবাকে নিজের মা বাবা মনে করবে। কোরআন এবং হাদিসে এই পাওয়ারে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। মা বাবার পরে যদি সব থেকে বেশি সম্মান করতে হয়, শ্বশুর এবং শাশুড়িকে সম্মান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই বাড়িতে যারা শাশুড়ি আছে তাদেরকে বলি, তোমরা বেটার বউকে বেটার বউ বলবা না, তাদেরকে বলবা ও আমার বেটি। কথা বলেন ঠিক কিনা? নিজের বেটি মনে করবা। নিজের বেটিকে অন্যের ঘরে পাঠাইছো, তোমার ঘরে একটা আইছে, মনে করবা এটাই আমার বেটি। কথা বলেন ঠিক কিনা? যদি মনে করতে পারো, তুমি মনে করবে এটা আমার বেটি, আর বৌমা মনে করবে এটা আমার মা, তাহলে সংসারে আর কোনো ঝামেলা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে 4 নাম্বার গুণ হলো, স্বামী যা পছন্দ করে ওইটা আমাকে পছন্দ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর কোনটা বাকি আছে? যুবকের কি বলছি? ও মেয়ে দেখতে গেলে 4টে না? ও যুবক মনে আছে কয়টা, ওটা মনে নাই, কিন্তু মেয়ে দেখার কথা বলছে। দেখছেন, মুরব্বীরা বলতে হুজুর ছাড়ে না কে, যুবককে বলছে হুজুর না বলে যাইতেই দেবো না। এরা যুবকেরা খুব চালাক। আমার মনে করেন যে শোনার জন্য দাঁড়া আছে, আমি যদি না বলে যাই আবার দেখবেন যে গাড়ির চাকার পাম্প ছেড়ে, তখন কি করবেন? কন আমার যাওয়া লাগবে সে নাটোর, এখানে সেখানে নাকি। তা আছেন সংক্ষেপে বলছি, মেয়ে যখন দেখতে যাবে, যুবকেরা খেয়ে আছে তো তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। মনেই হচ্ছে না যখন রাত 12টা পার হয়ে গেছে, মনে হচ্ছে কেবল মনে হয় মাগরিবের নামাজ হয়েছে। কথা কোন ঠিক কিনা? যুবকের পাওয়ার আছে রে। এদেরকে দেখে যারা মেয়ে বিয়ে দেওয়ার জন্য তারা পাত্র খুঁজতেছে, তারা বলতেছে যাক আমাদের এলাকার এদের পাওয়ার আছে রে, তারা তাদের মেয়েটাকে বিয়ে দেওয়া দরকার। পাওয়ার আছে তো ইনশাআল্লাহ। আর একটা থাকবে তো, লিল্লাহি তাকবীর। এ যুবক ভাই শোনো, মেয়ে যখন দেখতে যাইবে তখন কয়টা গুণ দেখবা? 4টা গুণ খুব ভালো করে বুঝো। 1 নাম্বার দেখবে মেয়ে কোন বংশের, বংশ দেখবা। দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম বংশ হলো কুরাইশ বংশ। কথা কন? এরপর দেখবেন বংশগত
বংশ দেখবেন, বংশগত মেয়ে ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের আমাদের একটা প্রবাদ আছে যে এদের কি জাতের মিয়া কালে ভালা, নদীর পানি ঘোলা ভালা, আছে না? জাতের মেয়ে নেবেন, বংশগত মেয়ে নেবেন। 1 নাম্বার দেখবেন বংশ, 2 নাম্বার দেখবেন ওই মেয়ের ধন সম্পদ কেমন আছে দেখবেন, সমস্যা নাই, দেখতে পারেন। 3 নাম্বার দেখবেন মেয়ে সুন্দর কিনা, ঠিক কিনা? এ যুবক ভাই শোনো, রাস্তার মধ্যে যেগুলো দেখো ওগুলো হলো তারকার মতো জোনাকি, জোনাকি পোকা রাস্তার মধ্যে দেখো। বিয়ে কইরা ঘরের মধ্যে একটা চাঁদ নিয়ে আসবা, যদি বিয়ে করে ঘরের মধ্যে চাঁদ নিয়ে আসতে পারো তাহলে রাস্তার জোনাকির দিকে আর চোখ যাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য বিয়ে করে আগে সুন্দর তো দেখতে হবে। আর সুন্দর দেখবে কি আগে? ও তো আগে দিকে বসে আছে। বাবা বলতেছে রে বিয়ের বয়স হলো কি করি রে? বলছে বাবা যাওয়ার দরকার নাই, মোটা আগে সারছি, তুমি মুরব্বী মানে হেঁটে তার কি করবে, ও সব আগের থেকে হয়ে গেছে, ঠিক কিনা? এই যুবক না না, বিয়ের জন্য দেখা জায়েজ আছে। বিয়ের আগে কোনো মহিলার দিকে যদি একবার তাকাও, একটা কবিরা গুনাহ হবে, আর একটা কবিরা গুনার কারণে 7000 বছর জাহান্নাম কাটা লাগবে। এই জন্য চোখের হেফাজত করতে হবে। অনেক কথাই শুনে এখানে বলতে পারলাম না। এ যুবক ভাই রে, প্রেম প্রীতি করবা না, প্রেম প্রীতি করছো তো নিজের জীবন তেনা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রেম না করে আসো ভালা, খামাখা প্রেম কইরো না যুবক, প্রেম করিয়া মইরো না। প্রেম না করে আসো ভালা, খামাখা প্রেম কইরো না যুবক, প্রেম করিয়া মইরো না। কথা বলেন ঠিক কিনা? কারেন্টের তার ধরলে বাঁচার আছে রে সম্ভাবনা যুবক, প্রেমের তারে ছুঁয়ো না। প্রেম না করে আসো ভালা, খামাখা প্রেম কইরো না যুবক, প্রেম করিয়া মইরো না। কথা বলেন ঠিক কিনা? 4 নাম্বার গুণ দেখবা ওই মহিলা কি দিনদার পরহেজগার কিনা। দিনদার দেখে বিয়ে করবা, সংসারটা সোনা সংসারে পরিণত হয়ে যাবে। নবীজি বলেন আগের 3টা বাদ গেছে, একটা গুণ যদি থাকে দিনদার হয় তাকে বিয়ে করে নিয়ে এসো। আজ বুঝবো না, একদিন তার গুণ দেখে তুমিও মুগ্ধ হইবা। কথা বলেন ঠিক কিনা?